আমাদের অভ্যুত্থানের ফল, আমাদের গণ অভ্যুত্থানের ফল, যে গণ অভ্যুত্থান কিন্তু সংবিধানে ছিল না। আমাদের মন্ত্রীরা এখন খুব সংবিধানে দোহাই দিচ্ছে ভাই, এমন দোহাই দিচ্ছে যে তারা বলতেছে ভাই এই সংবিধানে এটা নাই, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। একটু অফ টপিক মনে হতে পারে, মাফ করবেন, কিন্তু সংবিধানে ভাই গণ অভ্যুত্থান ছিল না। সংবিধানে এই যে ইলেকশনটা হইল, এই ইলেকশনটা ভাই সংবিধানে ছিল না, নাই। সংবিধান যদি বলেন তাহলে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তাহলে আমাদের বিএনপির ভাইরা কি মনে করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী? এটা তারা বলতে চান? শেখ হাসিনা থেকে তারা তাদের আসলে রিজিমের বৈধতা চান? তাহলে সেটা আসলে অন্য আলাপ। তাহলে আসেন আমরা আলাপ করি, তাহলে কোনটা বৈধ কোনটা অবৈধ। শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী, এটা যদি আপনারা বলতে চান তাহলে আমাদের অন্য আলাপ আছে ভাই। আর যদি আপনারা বলেন যে না, আপনারা আসলে গণ অভ্যুত্থানের একটা ফল, গণ অভ্যুত্থানের একটা অংশীদার এবং ফলাফল, তাহলে আপনাদেরকে জনগণের যে ম্যান্ডেট, গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে। এইখানে কোনো ইফ বাট যদি কিন্তু, এসব কিন্তু চলবে না।